বাংলাদেশের বিপক্ষে আসন্ন ২ ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে শক্তিশালী ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেলে গড়া এই দলের নেতৃত্বের ভার থাকছে শান মাসুদের কাঁধে। তবে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে কোচিং স্টাফে, যেখানে নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে সাবেক অধিনায়ক ও উইকেট কিপার ব্যাটার সরফরাজ আহমেদের হাত ধরে। এবার তিনি পাকিস্তান টেস্ট দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন। দীর্ঘদিন ধরেই পাকিস্তানের টেস্ট দলের প্রধান কোচের পদটি শূন্য ছিল। নানা গুঞ্জন আর সমালোচনায় বারবার উঠে আসছিল সরফরাজ আহমেদের নাম। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটল। খেলোয়াড় হিসেবে যিনি পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছেন, এবার তিনি কোচ হিসেবে নতুন দায়িত্বে দলকে গড়ে তোলার চ্যালেঞ্জ নেবেন। এই সিরিজের স্কোয়াডের সবচেয়ে বড় চমক ৪ জন নতুন মুখের অন্তর্ভুক্তি। আবদুল্লাহ ফজল, আহমদ বাট, আজান আওয়াইস এবং মোহাম্মদ গাজী ঘড়ি প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন। তরুণদের এই অন্তর্ভুক্তি পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যৎ গড়ার একটি স্পষ্ট বার্তা। বর্তমানে দলের একাধিক ক্রিকেটার ব্যস্ত আছেন পাকিস্তান সুপার লিগ পিএসএলে, তবে টেস্ট প্রস্তুতির অংশ হিসেবে লাহোরের ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে চলছে লাল বলের বিশেষ ক্যাম্প। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। সেখানে অনুশীলন করছেন আজান আওয়াইস, ইমামুল হক, মোহাম্মদ গাজী ঘড়ি, নোমান আলী এবং সাজিদ খান। টুর্নামেন্ট শেষে পিএসএল খেলোয়াড়রাও এই ক্যাম্পে যোগ দেবেন। পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে সিরিজের আগে করাচিতে একটি নিবিড় প্রস্তুতি ক্যাম্প অনুষ্ঠিত হবে। ২৭ এপ্রিল থেকে শুরু করে ১ মে পর্যন্ত চলবে এই ক্যাম্প। এরপর ২ মে বাংলাদেশে রওনা দেবে পাকিস্তান ক্রিকেট দল। যেসব ক্রিকেটার পিএসএলে খেলেছেন তারা নিজ নিজ দলের দায়িত্ব শেষ করে ক্যাম্পে যোগ দেবেন। আর যদি কোনো দল ফাইনাল ওঠে, তবে ফাইনাল শেষে সরাসরি বাংলাদেশ সফরে চলে আসবেন সংশ্লিষ্ট খেলোয়াড়রা। বাংলাদেশে ২ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ৮ মে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট দিয়ে। দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ১৬ মে থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এই সিরিজে কোচিং স্টাফেও এসেছে নতুনত্ব। ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন আসাদ শরীফ এবং বোলিং কোচ হিসেবে থাকবেন উমর গুল। অভিজ্ঞ এই জুটির সঙ্গে তরুণ ও পুরনো ক্রিকেটারদের মিশেলে পাকিস্তান ক্রিকেট দল মাঠে নামবে নতুন রূপে। সব মিলিয়ে বাংলাদেশ সফরকে ঘিরে পাকিস্তান শিবিরে তৈরি হচ্ছে নতুন উত্তেজনা, নতুন পরিকল্পনা আর নতুন নেতৃত্বের গল্প। এখন অপেক্ষা শুধু মাঠের লড়াইয়ের, যেখানে ২ ম্যাচের এই টেস্ট সিরিজ হয়ে উঠতে পারে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক ক্রিকেট অধ্যায়। আলু আসি তালুকদার, অন ফিল্ড।